দেখেছেন যে রাজাকার বললে জামাত খেপে এবং ইদানিং গুপ্ত বললে শিবির খেপছে। অর্থাৎ আপনার মানে আমরা তো লিখেছি যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু ছাত্র শিবির কেন এটাকে নিজেদের মনে করলো এবং কতটা নিজেদের মনে করেছে যে তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে বলছি গুপ্ত রাজনীতি করে, অর্থাৎ ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করে, এটি কিন্তু একটি প্রতিষ্ঠিত সত্য, সেটি প্রমাণিত হয়েছে। জামাত যেমন রাজাকারের দল, এটি যেমন প্রমাণিত। আমরা মাঝে বলেছি যে এই জামাত, আমরা ছোটবেলায় পড়েছি যে আপনার হাফ লিটার পানি, এক মুঠো গুড় এবং এক চিমটি লবণ দিয়ে ওরসালাইন তৈরি হয়, কিন্তু আমরা দেখেছি অর্ধেক ফ্যাসিবাদ আর অর্ধেক রাজাকার মিলে জামাত তৈরি হয়েছে। এবং তারই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে দেখলাম যে অর্ধেক ছাত্রলীগ এবং অর্ধেক গুপ্ত মিলে বর্তমান ছাত্র শিবির তৈরি হয়েছে। সুতরাং আমাদের যে প্রতিবাদ, আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে এই প্রতিবাদ অব্যাহত রাখছি। কখনো দেয়াল লেখনী, কখনো মিছিল মিটিং করে। আমরা কিন্তু অস্ত্র হাতে তুলে নিচ্ছি না, বরং আমাদের যে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক সৌন্দর্য, সেই গণতান্ত্রিক সৌন্দর্যকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করছি। কিন্তু আমরা বারংবার দেখছি তারা তাদের পুরনো কায়দায়, তারা যেভাবে রক্তাক্ত পূর্বে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেই যে আপনার চর্চা, সেটি এখন অব্যাহত রেখেছে। এবং তারা আরো জানো আপনার বহু শক্তিশালী রূপে ফিরেছে, কেননা তাদের গত 17 বছর পূর্বে যে রক কাটার চর্চা অব্যাহত ছিল, গত 17 বছর তারা ছাত্রলীগের ভিতর থেকে বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করা যায় অন্যায্যভাবে, অন্যায়ভাবে, সেটি তারা রপ্ত করেছে। অর্থাৎ পূর্বের রক্ষাতার ইতিহাস এবং গত 17 বছরের ফ্যাসিবাদের যে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের ইতিহাস, এই দুটো প্রশিক্ষণ একসাথে প্রশিক্ষিত হয়ে তারা বর্তমানে অত্যাচার নির্যাতন চালিয়ে ক্যাম্পাসগুলোকে বিনষ্ট কেমন করছে। সম্পর্ক আপনাদের সাথে তাদের? আমরা তো চাই যে গণতান্ত্রিক বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের সাথে আমাদের ইডিওলজি আলাদা থাকবে, আমাদের আদর্শিক পরিবর্তন থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে আমাদের প্রত্যেকের সাথে একটি ভালো সম্পর্ক থাকবে, সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে, যেটা ছাত্রলীগের সময় কিন্তু ছিল না, যেটা আওয়ামী লীগ নষ্ট করেছিল বাংলাদেশের রাজনৈতিক কালচারে। আমরা কিন্তু চেয়েছিলাম এমন একটি বাংলাদেশ যেখানে আমরা মিছিল মিটিং করবো আলাদা, আমাদের প্রত্যেকের ইডিওলজি তুলে ধরবো, কিন্তু দিন শেষে আমরা একই টেবিলে, হাজারো সমালোচনা শেষে একই টেবিলে বসে আমরা বাংলাদেশের সাথে আলোচনা অব্যাহত রাখবো। কিন্তু আমরা দেখছি যে তারা এই 5ই আগস্ট ঘটে যাওয়ার পরে, এত মানুষের রক্ত, শ্রম, ঘাম, আত্মত্যাগের পরেও তারা বারংবার সেই ছাত্রলীগীয় কায়দায়, অর্থাৎ দীর্ঘ 17 বছর তারা যে প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েছে সেখান থেকে কোনোভাবে বেরোতে পারছে না। আমরা চাই, আমরা এখনো চাই যে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান করে প্রত্যেকের সাথে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি বজায় থাকুক।